এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল, এবং সিয়ামের কাছ থেকে জেনে নিতে চাইবো, সিয়াম, হস্তান্তর প্রক্রিয়া সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রঞ্জু, আপনাকে ধন্যবাদ। সব তথ্য হচ্ছে যে এখন যে টাগবোটটি নিয়ে বাংলাদেশি নাগরিকদের আনা হয়েছে, সেখানে মিয়ানমারের যে 134 জন বিজিবি সদস্য তাদেরকে তোলা হয়েছে। আরেকটু পরে হয়তো 5-10 মিনিটের মধ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হবে, এবং বাংলাদেশি যারা এসেছে 45 জন তাদেরকে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্র সেখানে প্রশাসনিক যে প্রক্রিয়া সেটির মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। যদিও বা দুদেশের প্রশাসনিক কর্তারা এখানে উপস্থিত ছিলেন, একই সাথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের যে হস্তান্তর প্রক্রিয়া সেটি শেষ হয়েছে। এর আগেও গত 2 দফায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মিয়ানমারের যে চলমান সংঘাতের জেরে যারা পালিয়ে এসছেন বাংলাদেশে, তারা টেকনাফের বিজিবির কাছে তারা ছিল, এবং সেখান থেকে সকালে তাদেরকে কক্সবাজার যে বিআইডব্লিউ ঘাট সেখানে আনা হয়েছে। এবং একই সাথে সমুদ্রে যে উত্তাল অবস্থা থাকার কারণে, যদিও বা সেটি আরও সকালে প্রক্রিয়া চলমান থাকার কথা থাকলেও সেটি একটু দেরিতে আসলে প্রক্রিয়াটি হয়েছে, সেরকমই তথ্য ছিল। একেবারে এখন যে প্রক্রিয়া সেটি শেষ হয়েছে, একটু পরেই চলে যাবে। ইতিমধ্যে বোটে তারা অবস্থান করছে। এই কক্সবাজার বিআইডব্লিউ ঘাট থেকেই ছিল আমার কাছে সবশেষ। রঞ্জু।